আমার দুজন পছন্দের মানুষের জন্য আমি একটা স্পেশাল রেসিপি এনেছি, সেটি হচ্ছে কিমা বুট মাসালা। মশলাগুলো হ্যাঁ, আমি দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটা দিলাম। একটু ধনিয়া পাতা দিচ্ছি যাতে ফ্লেভারটা মানে একসাথে মিক্সড হয়। পেস্তার যে একটা ঘ্রাণ আছে ওটা কিন্তু খাবারের টেস্ট অনেক বাড়িয়ে মনে হয় যে মানে এটা ভেতর থেকে একটা জিনিস চলে আসে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্ট সেন্টারে। প্রিয় দর্শক, আমাদের আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য মজাদার একটা হেলদি রেসিপি তো রেখেছি, আর সেই সাথে রেখেছি একজন প্রিয় তারকাকে, যার সাথে পুরোটা সময় কাটবে আমার আড্ডায় এবং তার নানা কাজ নিয়ে গল্পে। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে, যিনি আমাদের সেই রেসিপিটি করে দেখাবেন। আমার সাথে রয়েছে হাসিনা আনসার এবং সেই সাথে আমাদের প্রিয় তারকা, প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীপাপু, অনেক অনেক শুভেচ্ছা আসবার জন্য। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দীপাপু। পুরো সময় অনেক আড্ডা দিব এবং কাজ নিয়ে অনেক কথা শুনবো। তার আগে একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আজ রন্ধনশিল্পী হাসিনা আনসার রয়েছেন। হাসিনা আপু, আজকে কি রেসিপি থাকছে দীপাপুর জন্য? আচ্ছা, দীপা আপু আমার অনেক পছন্দের একজন মানুষ এবং আপনি অনেক পছন্দের, তো আমার দুজন পছন্দের মানুষের জন্য আমি একটা স্পেশাল রেসিপি এনেছি, সেটি হচ্ছে কিমা বুট মাসালা। এটা তাহলে অনেক মজার একটা রেসিপি হবে। কিন্তু আমি বুঝলাম না হাসিনা আপু কি করে বুঝলো যে দীপাপুর ছোলা পছন্দ। এটা তো আমি বলে দিই, ছোলা আমার খুবই পছন্দ এবং সাথে যদি কিমা অ্যাড করা হয় তাহলে তো দারুণ একটা বিষয় হয়ে গেল। অবশ্যই, এবং আপুর সাথে আমার এর আগে আরো অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, আপু মোটামুটি নলেজ আছে। হ্যাঁ, মানে আমাকে ধারণা করে ফেলেছে যে আমি কি ধরনের খাবার পছন্দ করি। তো আমি একটু দেখে নিতে চাই আমাদের আজকের রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। আমাদের খুবই অল্প উপকরণ লাগছে। এখানে আছে সেদ্ধ কিমা এবং জিরা ও ধনিয়ার গুঁড়া, আদা ও রসুন বাটা, লবণ, গরম মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, লেবুর রস, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। কিমা আমি সিদ্ধ করে রেখেছি এবং আছে পেঁয়াজ বেরেস্তা। বাহ, মানে মোটামুটি সবকিছুই আমাদের বাসায় নিয়মিত থাকে, শুধু একটু ফিউশন করা গুরুত্বপূর্ণ। হাসিনা আপু, তাহলে আর দেরি না করে আমরা রান্না শুরু করি। শিওর। দীপা আপু, ঈদের কাজ নিয়ে একটু জানতে চাই, কারণ ঈদ মানেই তো স্পেশাল অনেক কিছু আসে এবং আমি দীপা আপুকে খুব নিয়মিত কিন্তু এখন টিভিসিতেও দেখতে পাচ্ছি। তো ঈদ উপলক্ষে বিশেষ কোনো কাজ কি চলছে? ঈদ উপলক্ষে এর মধ্যে একটা ওটিটির একটা কাজ করলাম, ওয়েব ফিল্ম, অ্যাকচুয়ালি 60 মিনিটের। ওটা হইচইতে আসবে। আর সিনেমা হলে আমার দুটো সিনেমা আসবে ঈদে। মানে একটার নাম হাঙর এবং একটার নাম তছনছ। আরও একটা সিনেমা আছে, ওটা ইউকেতে বেশ কয়েকটা জায়গায় পুরস্কারও পেয়েছে, ঋতুকামিনী নামে। তো ওটাও ঈদে আসবে কিনা জানি না, বাট এর মধ্যে রিলিজ হবে। পাইপলাইনে আছে খুব। হ্যাঁ, আর নাটক তো আছেই, বেশ কিছু নাটক আছে। বাহ, মানে বেশ লম্বা একটা লিস্ট। কারণ ওয়েব ফিল্ম এখন তো সবাই আসলে ওটিটি প্ল্যাটফর্মে কাজ দেখতে পছন্দ করে, আর বিশেষ করে বড় পর্দায় যখন আসে ঈদের সময়টাতে তো অনেক অডিয়েন্স যায় এবং যারা চলচ্চিত্র প্রেমী তারা কিন্তু আসলে মুখিয়ে থাকে। তো এক্সাইটমেন্ট কাজ করছে। এক্সাইটমেন্ট আসলে এখন খুব বেশি কাজ করে না, কারণ এখন মনে হয় না যে এটাই আমার কাজ, মানে এটা আমার প্রফেশন, এটাই আমার কাজ, আমার কাজ থাকবে, এটাই স্বাভাবিক। না থাকলে বরঞ্চ একটু হয়তো তখন মনে হবে যে আমার ব্যাপার, আমার কাজ নাই। এরই ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা। এখন আমি আদা ও রসুন বাটা দিচ্ছি এবং একে একে সকল মশলা দিয়ে দিব। যে উপকরণগুলো আপনি সরষের তেল দিয়ে করছেন জিনিসটা, তাই তো? আমি ইরফানের যে সরিষার তেল আমি সেটা দিয়ে করছি, খুব সুন্দর ঘ্রাণ আসছে। এই সরিষার তেলটা কিন্তু একদম নিজস্ব ঘানিতে ভাঙা। আচ্ছা। এবং নিজেরাই সরিষাটাকে কালেক্ট করে তারপর সেটা ঘানিতে ভেঙে করে। তো এর খুবই সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। হ্যাঁ, খুবই, মানে একদম ন্যাচারাল। মশলাগুলো হ্যাঁ, আমি দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটা দিলাম। একটু ধনিয়া পাতা দিচ্ছি যাতে ফ্লেভারটা মানে একসাথে মিক্সড হয়, এবং দিয়ে দিচ্ছি লবণ, যেটা না দিলেই না, স্বাদের জন্য লবণ। কাজের ব্যস্ততা বাড়লে তো বাসায় একটু কম সময় দেওয়া হয়, বাসায় সবাই রান্না মিস করে। রান্না মিস করার চাইতে আমার প্রেজেন্সটা মিস করে আর কি। আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি বাসায় থাকলে।
তারা দেখা যায় যে আমার অনেক অ্যাক্টিভিটি থাকে, তখন ওদের হয়তো পছন্দের কিছু রান্না করি বা কোথাও নিয়ে যাই, ওইটা ওরা খুব মিস করে আর লোনলি ফিল করে আর কি আমি বাসায় True, না আর থাকলে। স্পেশালি ইফতারের সময়টাতে না সবাই একসাথে বসে টেবিলে হ্যাঁ। খাবার খাওয়ার মজা আলাদা, ইফতার করার মজা আলাদা। হ্যাঁ সেটাই। আচ্ছা, এটা কি কষানো হতে কিছুটা সময় লাগবে আপু? হ্যাঁ, একটু লাগবে সময়। তাহলে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে Okay, পাবো। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আমি আবারও ফিরে আসছি ইরফান ঝটপট ইফতারের সাথেই থাকুন এটিএন বাংলায়। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। ইরফান ঝটপট রান্নার আয়োজনে আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে রয়েছে প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবং সেই সাথে আমাদের রন্ধনশিল্পী হাসিনা আফজার। ফিরে এলাম এবং আমি খুব মজার একটা মশলার যে ঘ্রাণ হ্যাঁ। সেটা কিন্তু পাচ্ছি এখন। আমি এখন সেদ্ধ কিমাটা দিয়ে দিচ্ছি। আমি এটা আদা, রসুন, লবণ, শুকনা মরিচের গুঁড়া এবং জিরা, ধনিয়া আর গরম মশলা গুঁড়া সব মশলা দিয়ে, সেদ্ধ করে হ্যাঁ। রেখেছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। চিকেন অথবা বিফ যে কোনো কিমাই হতে পারে, বাট উপকরণগুলো কিন্তু সেম। সেমই থাকে, হ্যাঁ। এটা বাচ্চারা খুব পছন্দ করবে। খুবই বাচ্চারা পছন্দ করবে, প্লাস অনেক সময় আমরা হয় না মেহমান এলে একটু স্পেশাল করে কোনো কিছু করতে চাই, আমার কাছে মনে হয় যে তখন এরকম ভাবে তখন আমরা করতে এটা পারি। খুব ভালো যাবে। অবশ্যই। আর এটার সাথে মানে লাইক মুড়ি দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই। একটু যদি স্যালাড করে খাওয়া যায় সাথে, খুবই ভালো যাবে। ডিম যদি নেওয়া যায় তাহলে বোধহয় খুব ভালো লাগবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা। দীপাপু একই সাথে টেলিভিশন, ওটিটি এবং বড় পর্দা মানে চলচ্চিত্র সব জায়গায় একদম পুরোদস্তরভাবে ব্যস্ততা। মানে কখনো এমন মনে হয় যে এই ব্যস্ততা কাটিয়ে যদি কখনো আমাকে অবসরে যেতে হয় তাহলে আমি কি করব? আসলে হয় কি, মাঝে মাঝে তো অনেক ব্যস্ততার মাঝে ফিল করি, তখন মনে হয় ইস, যদি একটু এরকম অবসর হতো। আবার মনে হয় এখন আসলে আমার অবসরের টাইমটা হয়তো বা ছিল বা নেওয়া উচিত ছিল। আমরা হয় না যে বাচ্চাদের গ্রোন আপ টাইমটাতে ওদের সাথে থাকার বেশি দরকার আমাদের। বরঞ্চ বাচ্চারা যখন বড় হয়ে যাবে, লাইক তুমি হয়তো ফিল করো, কারণ তোমার ছেলেটা ইউনিভার্সিটিতে বেশ চলে বড় গেছে, হয়ে গেছে, হ্যাঁ। এখন আসলে ওর নিশ্চয়ই তোমার সাথে টাইম দেওয়ার খুব বেশি কিছু নাই। True. তো আমি ফিল করি যে আমার ছোটটা, বিশেষ করে যে মেয়েটা ছোট, ও যখন ইউনিভার্সিটিতে চলে যাবে তখন তো আসলে ওদের সাথে আমার টাইম স্পেন্ড করার মতো খুব বেশি কিছু থাকবে না। সুযোগ থাকবে না। তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি বেশি কাজ করার সময়। একদম। তো রিটায়ারমেন্টের কোনো পথ দেখছি না আর কি। সো ট্রু। মানে দুজন তো, সো একজন বড় হয়ে গেছে, একজন একজন আছে, ছোট, কিছু হ্যাঁ। করার নেই। আপু, রান্না কি প্রায় শেষের দিকে? হ্যাঁ, প্রায় শেষের দিকে। আপনাদের গল্প আমি মুগ্ধ হয়ে শুনছি এবং আমি রান্নাটাও চালিয়ে যাচ্ছি। এরপর আমরা পরে serve কিন্তু করব। হ্যাঁ, অবশ্যই আমি লেবুর রস দিয়েছি। আর হচ্ছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ, খুব সুন্দর ঘ্রাণ বের হবে। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তার যে একটা ঘ্রাণ আছে ওটা কিন্তু খাবারের টেস্ট অনেক বাড়িয়ে তোলে। হ্যাঁ, চেহারাটাও খুব সুন্দর হয়েছে, প্লাস খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এবারে গরম গরম সার্ভ করব। চুলাটা অফ করে দিচ্ছে। খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে। আসলে আমরা ইরফানের যে সরিষার তেল ইউজ করেছি, এই জন্য এত সুন্দর একটি ঘ্রাণ। খাবারের ঘ্রাণ যদি খুব সুন্দর হয় তখন লোভ বেড়ে খাবারের যায় প্রতি- খাওয়ার। দীপাপু, আমরা এই ইফতারের আগে তো অনেক কিছু রান্না করি এবং সব লোভনীয় আইটেম। তখন কিন্তু আমাদেরকে খুব কষ্ট করে নিজেদেরকে আসলে না, আসলে আমার যেটা মনে হয় কি, রোজার দিনে মানুষের ওই যে বলে না, সংযমটা এমনিতেই চলে আসে। একদম। কারণ সারা দিনে কিন্তু আমরা অনেক কিছু প্রিপেয়ার করি যে ইফতারে খাবো, কিন্তু আমার মনে হয় না যে কখনো খুব বেশি লোভ হয় যে একটু খেয়ে দেখি।
কারণ আমরা জানি যে এটা আমি ইচ্ছে আছে, ইফতারেই খাবো কিন্তু আর কি। ব্যাপারটা হয় হচ্ছে ইফতারের সময় হ্যাঁ, পর্যন্ত অপেক্ষা সেটাই। করতে হবে। তো এটা আমার মনে হয় যে মানে এটা ভেতর থেকে একটা জিনিস চলে আসে। আমি স্পেশালি ছোটদের কথা চিন্তা করি যে ওরা যখন রোজা রাখে ওরাও কিন্তু খুব এক্সাইটেড থাকে যে ইফতারে ইফতারে কি 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 খাবে কি খাবো, এবং সারাদিন তারা ধৈর্য ধরে সেই সময়টার জন্য অপেক্ষা অপেক্ষা করে। করে। বাহ, খুব সুন্দর। এবং ধনিয়া পাতা আমাদেরকে ফ্রেশ রাখবে, সারাদিনের ক্লান্তি দূর করবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার কিমা বুট মশালা আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। দীপাপু এটা খুবই পছন্দ করেছে বিকজ ছোলা দীপাপুর খুব পছন্দের, সো এটা দীপাপুর হাতেই থাকুক। হ্যাঁ কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ সেটাই। তার আগে প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের ছোলা বুট কিমা মশালার পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকাল এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে পবিত্র মাহে রমজানের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।